রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। মূলত রাজ্যে বিভিন্ন জেলায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বৈঠকের আয়োজন। বৈঠকে পৌরোহিত্য করেন কংগ্রেস নেতা বিধায়ক বিজিত সিনহা। রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে রাজ্যের গ্রামীণ জনগণের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বৈঠকে উল্লেখ করেন তিনি। রাজ্যে প্রতিটি জেলায় পঞ্চায়েতে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠন গড়ে তোলার লক্ষ্যে রাজীব গান্ধী পঞ্চায়েতের সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত একদিনের এই বৈঠকে সভাপতিত্ব করেন কংগ্রেস দলের বিধায়ক বিজিত সিনহা। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিত অনুগামী রাজীব গান্ধী পঞ্চায়েতের রাজ সংগঠনের রাজ্য সভাপতি অভিজিৎ সরকার, যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কর্মকর্তারা। প্রসঙ্গত, কংগ্রেসের সর্বভারতীয় প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীও রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠন সম্পর্কে প্রচার শুরু করেছিলেন। প্রায় 6 থেকে 7 বছর আগে দেশে বিভিন্ন রাজ্যের সংগঠনের শাখা তৈরি হয়। রাজ্যে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ শাখা সংগঠনের প্রথম চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন বিজিত সিনহা। বর্তমানে ত্রিপুরা প্রদেশে রাজীব গান্ধী পঞ্চায়েতের রাজ সংগঠনের সভাপতি পদে রয়েছেন অভিজিৎ সরকার। এদিনের এই বৈঠক প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক বিজিত সিনহা আশা ব্যক্ত করে বলেন, সভাপতি অভিজিৎ সরকারের নেতৃত্বে রাজ্যে বিভিন্ন জেলায় পঞ্চায়েতি রাজ্যে রাজীব গান্ধী পঞ্চায়েতের শাখা সংগঠন গড়ে উঠবে। শুধু তাই নয়, সাধারণ জনগণের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তারা তাতে সুবিধা ভোগ করতে পারবেন। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ বিষয় এবং ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশটা ইন্দিরা গান্ধীর একটা মানসপুত্র ছিল এবং আজকে এই বাংলাদেশে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, রাষ্ট্রটির জটিলতা, এটাতে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করি এবং আমরা মনে করি এটা সৃষ্টিশীলতা নিয়ে আসা, নাহলে এই বর্ডার এরিয়াতে আমাদেরও যেমন কষ্ট হবে এবং বাংলাদেশের মানুষেরও কষ্ট হবে। এখানে ভারত বিদ্বেষী প্রচার করে বাংলাদেশের কোনো লাভ হবে না, দুই দেশেরই ক্ষতি হবে, তো বলতে পারি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।